তোমরা মনে করছো কিসের বিচার? তাহলে বলি শোনো, আমি একজন এই মহিলা সমিতির সেক্রেটারি। তা সেক্রেটারি হয়েছে বলে মানুষ কি আমার মাথা কিনে নিয়েছে? আমি এমন একটা পাড়ার মধ্যে থাকি, এই মানুষের বিচার করে করে আমার এই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই তো আজকে দুপুরবেলা ভাত খেতে বলেছি, আমাদের পাড়ার ভূত দেখি না আমাদের উঠানে এসে দাঁড়িয়ে আছে। ভাই কি হয়েছে ভাই? বলে বৌদি আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বলি কি হয়েছে সেটা বলবি তো? বলে বৌদি আমাদের বউ খালের ওপর একটা ছেলের সাথে পালাতে গিয়ে ধরা পড়েছে, তোমার এক্ষুনি বিচার করতে হবে। সেই ভাত খা বন্ধ করে রেখে দিয়ে সে বিচার করতে চলে গেলাম। তোমরা কি মনে করছো এই বাচ্চাটা কি আমার? বাচ্চাটা আমার না, এটা হচ্ছে পরের বাচ্চা। এই বাচ্চার মা এই বাচ্চাটিকে দিয়ে একটা অন্য ছেলের সাথে পালিয়েছে, আমার বিচার করতে হবে, আবার বাচ্চা আবার কোলে কোলে আমার ঘুরতে হবে। দাদা বিচার করে করে আর পারিনি, লাস্টে জুতো ছিঁড়ে যাচ্ছে, বিচার আর শেষ হয় না। আমি বড়বাবুকে একদিন বললাম, বড়বাবু অন্তত আমার হাফ বেলা ছুটি দাও, আমার মেয়ের অন্নপ্রাশনে বুকে ভাতটা আমি করে আসি। বলে মোটে ছুটি হবে না। আমি বললাম বড়বাবু কেন ছুটি হবে না? বলে তুমি যে জায়গায় আছো এই ক্যাম্পে বিচারের কোনো অভাব নাই, সারাদিনে অন্তত 1 করে বিচার হচ্ছে। তা কি নিয়ে বিচার হচ্ছে আপনাকে খুলে বলি শুনুন। এই 50 বছরের বুড়ো 30 বছরের মেয়ে নিয়ে পালাচ্ছে, ও ভগবান, এই নিয়ে বিচার। 40 বছরের বুড়ি 16 বছরের ছাওয়াল নিয়ে পালাচ্ছে। মোটে বিচার করে করে আর পারিনি। এই গ্রামটা কেলানি গ্রাম, গ্রামের নাম হচ্ছে কেলানি গ্রাম। কি বিচার আমি মোটে জানিনি। এ কি চুলকুনাদি তুই কাকে নিয়েছ? ও স্যার, স্যার গো করে 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 ওই শোন রে বাবা, এমের কান্নার স্কেল শুনেছো না? কুড়ি 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 কুড়ি। হ্যাঁ স্যার করে করে করে। হ্যাঁ তোমার আগুন ধরে গেছে শরীরে নাকি? স্যার আমার একটু বিচার করে দিতে হবে। তোমার বিচার করতে হবে? আমার না। হ্যাঁ কার? বলি শোনো স্যার, এই বাচ্চার মা এই বাচ্চা রেখে দিয়ে একটা অন্য ছেলের সাথে পালিয়েছে। কি হয়েছে? এই বাচ্চার মা বাচ্চা ফেলে চলে গেল। জানো চুলকিনাদি বলো দুঃখের কথা কি বলবো। কেন? আমার মা, আমার তখন 12 বছর বয়স, আমার মামার বাড়ি রেখে আচ্ছা দুটো যন্ত্র নিয়ে চলে গেছিল। বাবা কি খোঁজলি রে? কি করে পারবে? পারে কি এ কি চুলকিনাদি, এটা কি কখন হলো? আরে এটা আমার না, এটা পরে। এটা পরের যন্ত্র? হ্যাঁ স্যার। তা তুমি নিয়ে ইউজ করতেছো? এই তো এই নিয়ে তো বিচার। এই নিয়ে বিচার? হ্যাঁ। বিবাদী বাদী এখানে আছে? সব এখানে হাজির আছে। ডাকো দিনি, বিবাদী পক্ষের লোক তাড়াতাড়ি হাজির হয়ে যাবে এখানে। ডাকো ডাকো ডাকো। কে ফেরেঙ্গা? তুই তো গোটা হরিপুর গ্রাম বের দিচ্ছি রে। এই বেনাজি তোকে গেছিলি? হ্যাঁ না মোজমারি দিয়ে গেছিলি? আমার বিচার চাই। কি বিচার? 62 খতিয়া 32 দাগ দখল করেছে, তুমি আমার 16 দাগ ফেরত দাও। এই ক্যাম্পে কি জায়গা জমি ভাগ হচ্ছে? এই তো 16 দাগের জায়গা আমি কোথায় পাবো? আমার বাবাকে জায়গা তোর দেবো না, তুমি আমার 16 দাগ ফেরত দাও। ওখানে চুপ করে দাঁড়া, বিবাদীর ডাকো। বাদী পক্ষের লোক তাড়াতাড়ি হাজির হয়ে যাবে এখানে। হাজির হাজির। নমস্কার স্যার। দাও একদম ট্রান্সফার করে ঢুকি দেবো। স্যার হ্যাঁ আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি তো। তাহলে আমি শুরু করব। হ্যাঁ করে। আমার নাম ধনুকধর। বাহ ভালো নাম। সেদিন ছিল বাসর ঘর। বেশ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ। তারপর বিয়ে করেছি। ভালো কথা। আমার বইয়ের বয়স হ্যাঁ মাত্র 16। আচ্ছা আমার খুব একটা বেশি নয়। কত? 32 ছিল। পালবি কি করে? এইটাই কেন? এই তোর 32 আর তোর বইয়ের 16? হ্যাঁ মানে 16 আর 62 পুরো এক জায়গায় নাড়াবাড়া হয়ে গেল। এই 16 কাটা জায়গাটা আমার ছিল। এই 16 কাটা জায়গা তোমার ছিল? এই শালা 32 আসে হ্যাঁ জোর পূর্বে দখল নিল। 32 জোর করে জগল নিয়ে। হ্যাঁ তাই আপনার কাছে এসেছি। হ্যাঁ ন্যায্য বিচার আমি চাই। আমার বউটা যেন আমি ফিরে পাই। ও চুলকুনাদি বলো স্যার। আমি তো কিছু বুঝতে পারি। বুঝতে পারোনি? ক্যাম্পে জায়গা জমি ভাগ তো কোনোদিনই বিচার আসেনি। তাহলে আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ বলো। 16 দাগ মানে হচ্ছে কি ইনি। ও 16 দাগ এই খানাপাড়া জিনিস। বাহ হেভি জিনিস তো। ওনার নাম হচ্ছে শর্মা দেবী। বাহ। আর 32 দাগ হচ্ছে উনি।
এই হচ্ছে 32-এর দাগ। হ্যাঁ। এইটা লেগে যাবি। আচ্ছা তারপর ওনার নাম হচ্ছে সুদীপ বাবু। হ্যাঁ। আর 62 দাগ লাগে এই খোঁড়া। 62 দাগ এই বেলেত ফেরে ফেরেঙ্গা। তারপর কি হয়েছে বলো? হ্যাঁ? তারপর বলো। তারপরে হ্যাঁ। তুমি বিচারটা করে দাও। আচ্ছা এই যন্ত্রটা কার? যন্ত্রটা এনা দে। এই এনারা ওনার? হুম। এই 62 এত গুলো ও ঠিক স্যার, হ্যাঁ আমার কিছু বক্তব্য ছিল। পেশ করো। বেশ করব। হ্যাঁ করো। এ বড় বিচ্ছিরি। এই ঘুষি মারবো। এখানে হাবিলদার দাঁড়িয়ে আছে, উল্টো পাল্টা দেখলে ঢুকিয়ে দেবো একদম। পেশ কর। এ বড় বিচ্ছিরি। হ্যাঁ ঘুষ দিয়ে পেয়েছে মাস্টারি। এই, তুই ঘুষ দিতে রে? হ্যাঁ তুই ঘুষ দিতে ক টাকা দিছিলি? হ্যাঁ হ্যাঁ সে ছেড়ে দিছি। ও ভালো কথা। হ্যাঁ তারপর বল। ও স্যার, ব্যবসাটা আমার লোটারি। এ তুই ঘর পোড়া ব্যবসা কবে থেকে করতি? এই কত সংসার তুই মুজাচ্ছি। এই ডিয়ার লটারি। নিজে লেগে গেছি বাবু, নাকে মেরেছি। মারা রবি নি তো মারতে যাচ্ছে। শালা খোড়া উল্টো দিকে চলে গেছি। ও স্যার, হ্যাঁ। তুমি বিচার করো তাড়াতাড়ি। হ্যাঁ। আর তোমার পিছনে ওই বউটা হ্যাঁ। নিয়ে যাবো আমি বাড়ি। তোরা নিবি না আমি নেবো এখন বুঝতে পারি। দাঁড়া, লটারি যখন লেগে গেছে ডিয়ার, কে নেবে এখন বলতে পারবো নি। এই কি বলি শোন। হ্যাঁ। এই ভারতীয় সংবিধান অনুযায়ী এই 62 থেকে গণনা না করার জন্য এই 32-এ দাগ 16 দাগে শর্মা দেবীকে পুরোপুরি পেয়ে গেল। এই ডাকিরে পেয়ে গেল রে। এ বাবাকে নমস্কার করতে দে। মানি না, আমি মানি না। এ আমি মানবো নি। তোর ঘাড় মানবে তোর ঠ্যাং মানবে না। কে? ও স্যার, হ্যাঁ আমি কালকে রে হ্যাঁ। তোমার 650 ইংলিশ মাল দিলাম। কি মাল দিয়েছিলি? ওয়েস্টার। ওটা ওয়াইন না, ওটা রয়্যাল স্টার। আমি খাও। তারপর বল। একটা বড় কালভেট মুরগি দিলুম। ওটা কালভেট নয় ক্যালভেট। যা হোক ক্যালভেট। হ্যাঁ। আর 1002 টাকা দিলুম। আচ্ছা তুমি রায়নগরে বসে খেতে খেতে হ্যাঁ আমি বললে আমার হয়ে কথা হ্যাঁ বলবে। কথা বলেছিলাম তো। আর তুমি আজকের বিরোধী হয়ে কথা বলতো। কালকের বাসি জিনিস বাসি হয়ে গেছে। হ্যাঁ? টাটকা কিছু এনেছিলি? না। সোজা ঘরে চ। মানি না। আরে আয় মানবো না। একদম ফাইনাল হিট করে চলে যাবে। ওই জন্য করে বলে খোঁড়া নোড়া 3 গুণ বাড়া। বাবা খোঁড়া একা ঝড় তুলে চলে যাচ্ছে। তুলকালি মাসি। এই! এ বিচার আই মানবো না। বিচার তো হবে। কে মানবে নে? আমি। তুই কাওড়া পাড়া বেতে দাসপাড়ায় এসেছিস? হ্যাঁ? এই তুই কি আমার নাম জানিস? আমি হচ্ছে হরিবাই হাবুলদার। আমার ভয়ে মশা মাছি এক জায়গায় পায়খানা করে দেয়। তুই ভয় পাইনি? এই যাবি নাকি বল? যাবি নি? ঠাং ধরো ঠাং ধরো। কি বলে চলে যাবে একবার। তাহলে কি সুদীপ বাবু আপনি খুশি তো? অবশ্যই। আপনি আপনার বইকে পেয়ে গেলেন। হ্যাঁ আর শর্মা দিবি আপনি আপনার বাচ্চাকে ধরুন। ম্যাডাম, কি? এই বিচারের জন্য আপনার স্বর্ণ মেডেল পুরস্কার আছে। তাই নাকি? হ্যাঁ তাহলে সুদীপ বাবু আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক। হ্যাঁ। আমি তাহলে এখন আসি। হ্যাঁ টাটা। বাই বাই। বাই বাই। তুমি কি মনে করেছো বিচার করে সন্তান আমার কোলে দিলে আমি তোমার সংসার করব? আমি তোমার সংসার আগেও করিনি, এখনো করব না। তোমার সন্তানকে তুমি ধরো। বাসর ঘরে বলেছিলে মা হব কোলে দাও ছেলে, আজ খোকা বলে ডাকে শুধু মা। শর্মা কি সেদিন রাতে তুমি কি বলেছিলে? আরে বাবা কি? বাসর ঘরে বলেছিলে মা হব কোলে দাও ছেলে, বাসর ঘরে বলেছিলে মা হব কোলে দাও ছেলে, আজ খোকা বলে ডাকে শুধু মা। ভুলে যাও এখন তুমি অবহেলা করো ও শর্মা, এখন তুমি অবহেলা করো না। কারো কাছে দত্তক দিও অনাথ আশ্রম ছেড়ে দিও, অর্থ সম্পদ নেই তোমার সংসার আমি করবো না। কি বলছো? কারো কাছে দত্তক দিও অনাথ আশ্রম ছেড়ে দিও, অর্থ সম্পদ নেই তোমার সংসার আমি করবো না। শর্মা টাটা গুড বাই। শর্মা তুমি যাও না। শর্মা শর্মা তুমি যাও না। যা চলে গেল, আমার কথা নিল না। দাদা
ছোটবেলায় ঠাকুরমাদের মুখে শুনেছিলাম সন্তান জন্ম দিয়ে বাবা যদি চলে যায় শত কষ্ট হলেও সেই সন্তানকে মানুষ করে মা। আর বর্তমান যুগের মা দেখো বলে সন্তানকে স্বামীর কাছে রেখে চলে গেল, স্বামীর কথা কোনো শুনলো না। তবে শর্মা তুমি যাচ্ছে যাও, তবে এই সন্তান ছুঁয়ে আমি শপথ করছি এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করবই। দু চোখের আজ দিন গুনি, দু চোখের আজ দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, চোখের আজ দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। জানো তো আজ আমি খুব খুশি, কারণ কেন জানো, আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে চলেছি। শুধু তাই নয়, এমনকি জ্ঞান হওয়ার পর থেকে আমার মাকে আমি দেখিনি, কিন্তু আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। তাছাড়া ভালো পড়াশোনা করার জন্য আমাকে বিদেশে পাঠিয়েছিল, আর সেখান থেকে আজ আমি বাড়িতে ফিরছি। আর একটা কথা, হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলেই গেছি, কারণ এই কিছুদিন হলো ওর সাথে একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হয়েছে। মেয়েটার বাড়ি ক্যানিং আর আমার বাড়ি কাকদ্বীপ, তাই যার পথে ডায়মন্ডে এই মেয়েটার সঙ্গে আমি দেখা করে তবেই যাব। আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। বিশেষ বিজ্ঞপ্তি, এই যে ঘটনা দেখাতে চলেছি এস আর্ট চ্যানেল থেকে নিয়ে আসা একদম সেরা সত্য ঘটনা বলে মনে। আসুন দেখি 20 বছর পরের ঘটনা। পথে পথে পথারলা নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে পথে পথারলা নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। দেখে এলাম স্বপ্ন অনেক, ঝড় বৃষ্টি নামলো চোখে। দেখে এলাম স্বপ্ন অনেক, ঝড় বৃষ্টি নামলো চোখে। এমন একটি মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন একটি মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন একটি মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। দেখতে দেখতে না 20টা বছর কেটে গেছে। শুধুমাত্র টাকার জন্য আমি আমার স্বামী সন্তানকে ছেড়ে চলে এসেছিলাম এই কলকাতাতে। আরে সোজা পথে থাকলে না টাকা ইনকাম করা যায় না, তাই বাঁকা পথে না আগে পছন্দ করে নিতে হয়। আপনাদের কাছে অবশ্যই বলা দরকার, আমার আসল কাজ কি জানেন? আমার আসল কাজ হলো মানুষের কিডনি, হৃৎপিণ্ড, চোখ এসব তুলে না পাচার করে দেয়া। আজকের একটা দারুণ নিউজ আছে, একটা কোটিপতি মানুষের না 2টো চোখ নষ্ট হয়ে গেছে। তাকে যদি আমি 2টো চোখ দিতে পারি
তাহলে আমাকে সারাটা জীবন ওর ইনকাম করতে হবে না। ঠিক সকাল 10টার সময় একটা 22 বছরের ছেলে আমারই বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাকে যত্ন সহকারে আমার বাড়িতে রেখে দিয়েছি, কারণ ওর ওই চোখ দুটোকে না আমি বিক্রি করে দেব। তাহলে আমার আর সারাটা জীবন ইনকাম করতে হবে না। মাসিমা, মাসিমা, আপনি আমাকে বাঁচান মাসিমা, আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না মাসিমা, আপনি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন মাসিমা। আরে নিশ্চয়ই, ডাক্তারের কাজ তো মানুষকে সেবা করা, কোনো চিন্তা করতে হবে না। খুব যন্ত্রণা করছে তাই তো? মাসিমা, মাসিমা, আমার জন্য যে আমার বাবা অপেক্ষা করছে, আপনি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন মাসিমা। আমাকে যে বাড়িতে ফিরতে হবে মাসিমা, আপনি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। আরে কোনো চিন্তা করতে হবে না, একটা ইনজেকশন দেব, আপনার কষ্ট একেবারে মতো শেষ হয়ে যাবে, আবার নতুন করে আপনি চলাফেরা করতে পারবেন। মাসিমা, আপনি আমাকে তাড়াতাড়ি দেখুন মাসিমা। মাসিমা, আপনি আমাকে কি ইনজেকশন দিলে? আমার যে শরীর অবশ হয়ে আসছে, আমার যে চোখ ধোয়া আসছে মাসিমা, আপনি আমাকে কি ইনজেকশন দিলেন মাসিমা? তখন থেকে শুধু মাসিমা 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 করে যাচ্ছে। কোথাকার কি জাত জন্মের ঠিক নেই, আমাকে বলে কিনা মাসিমা। আরে আমি কারোর মাসিমা টাসিমা নই, আমার শুধু চাই টাকা টাকা টাকা। মা বলে ডাকছি তোমায় মনে বড় আশা, মা বলে ডাকছি তোমায় মনে বড় আশা। ছোট থেকে পাইনি আমি মায়ের ভালোবাসা, ছোট থেকে পাইনি আমি মায়ের ভালোবাসা। মা বলে ডাকছি তোমায় মনে বড় আশা, মা বলে ডাকছি তোমায় মনে বড় আশা, মা বলে ডাকছি তোমায় মনে। আরে আমি তোকে ঘুমের ইনজেকশন দিয়েছিলাম, আমি তো জানি একটু পরেই অজ্ঞান হয়ে যাবে, কারণ এই সুযোগে আমার কাজটাই তো সেরে নিতে হবে, তাই না? আর একদম দেরি করা যাবে না। কষ্ট হচ্ছে, এত অল্প বয়সেটা ছেলে জীবনের মতন চোখটাই নষ্ট হয়ে গেল। তবে কোনো চিন্তা করতে হবে না, যা করে ভগবান মঙ্গলের জন্য করে, তাই নাকি? হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলাই তো হলো না। ওর ফোন ধরে বাড়ির লোকেশনকে আমি ফোন করেছিলাম। প্রথম একজন মেয়ে ছেলে বলে আমি ওকে খুব ভালোবাসি। কোনো চিন্তা করতে হবে না, আপনি আসুন, আপনার ভালোবাসা আমার কাছে আছে। তারপর একজন বলছে, দেখুন আমি ওর বাবা, আমার একমাত্র স্বপ্ন, আমার একমাত্র জীবন, আমার সব কিছু শেষ হয়ে যাবে ম্যাডাম, আমি ওকে বার করলে কোনো অসুবিধা নেই। আপনার সন্তান আমার কাছে আছে, আসুন নিয়ে যান। এখন যদি ওরা এসে জিজ্ঞাসা করে, আমি কি বলবো? সামান্য গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার ছেলের দুটো চোখ নষ্ট হয়ে গেছে। মাসিমা, আপনি আমাকে ফোন করেছিলেন না? হ্যাঁ, আমি আপনাকে ফোন করছিলাম, বলুন। বলুন না মাসিমা, আমার স্বপ্নময় কোথায়? আরে চুপ করে আছে কেন? আমার স্বপ্নময় কোথায় কি বলে বলছেন না কেন? আরে আপনার স্বপ্নময়কে দেখতে চান? নিশ্চয়ই দেখাবো, এত কষ্ট করে কি আছে। দেখুন আপনার স্বপ্নময় ওখানে শুয়ে আছে। মাসিমা, আমার স্বপ্নময় কি হয়েছে? ও রক্তাক্ত বিচ্ছন্ন হয়ে পড়ে আছে কেন? আরে চুপ করে আছে কেন?
এখানে চিৎকার চেঁচামেচি একদম করবেন, কিছুই তো হয়নি, সামান্য তো ব্যাপার। মাসিমা, আপনার স্বপ্নময়ের গাড়ি অ্যাক্সিডেন্টে দুটো চোখ নষ্ট হয়ে গেছে। না, তুমি মিথ্যে কথা বলছো। আমার স্বপ্নময় চোখ নষ্ট হতে পারে না, আমার স্বপ্নময় চোখ নষ্ট হতে পারে। এই স্বপ্নময়, আরে কথা বলছো না কেন? তুমি তো বলেছিলে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলেও একসাথে মরবো। তবে এভাবে কেন আমাকে একা করে চলে গেলে স্বপ্নময়? এই স্বপ্নময়, এই স্বপ্নময়, আরে কথা বলছো না কেন? এই স্বপ্নময়, ম্যাডাম, বলুন। মনে হচ্ছে একটু আগে আপনি আমাকে ফোন করছিলেন না? হ্যাঁ, আমি আপনাকে ফোন করছিলাম। কিন্তু আমার সন্তান কোথায়? আপনার সন্তানকে দেখতে চান? হ্যাঁ, আমার সন্তানকে আমি দেখতে চাই। দেখুন, আপনার সন্তান ওখানে শুয়ে আছে। ম্যাডাম, আমার সন্তানের কি হয়েছে? ওই রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে ওখানে, ওর কি হয়েছে? কিছুই তো হয়নি, শুধু গাড়ি অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে? আপনার সন্তানের, আমার সন্তানের দুটো চোখ নষ্ট হয়ে গেছে। না, না, হতে পারে না, আমার সন্তানের দুটো চোখ নষ্ট হতে পারে না। ম্যাডাম, আপনি তো ডাক্তার, আপনার দুটো পায়ে পড়ছে ম্যাডাম, আমার সন্তানের দুটো চোখ ভালো করে দিন ম্যাডাম, আপনার দুটো পায়ে পড়ছে ম্যাডাম, আমার সন্তানের দুটো চোখ ভালো করে দিন। ছাড়ুন বলছি, আমি বলছি, আমার সন্তানের দুটো চোখ ভালো করে দিন ম্যাডাম, আমার সন্তানের দুটো চোখ ভালো করে দিন। তুমি? হ্যাঁ, আমি। তাহলে ওটাকে? ওটা হ্যাঁ, আমাদের সেই ছোট্ট সন্তান স্বপ্নময়। ভগবান, আমি কি ভুল করলাম? খোকা, এই খোকা, ওঠ না খোকা, উঠে দেখ, তোর মা এসেছে রে খোকা, তোর মা এসেছে। তুই তো আমাকে ছোটবেলায় বলতি বাবা আমার মা কোথায়, আমার মা কোথায়? তুমি আমার মাকে এনে দাও, তুমি আমার মাকে এনে দাও খোকা, তোর মা এসেছে। ও তুই ওঠ রে খোকা, দে তোর মা আছে এখন, কার কাছে থাকবি সুখে, বেছে নে জীবন। আমি বুঝিনি তখন যা ঘটেছে এখন, কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে তখন। না, ও তুই ওঠ রে খোকা, দেখ তোর মা আছে এখন, কার কাছে থাকবি সুখে, বেছে নে জীবন। আমি বুঝিনি তখন যা ঘটেছে এখন, কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে তখন। ওঠ রে খোকা, দেখ তোর মা আছে এখন, কার কাছে থাকবি সুখে, বেছে নে জীবন। আমি বুঝিনি তখন যা ঘটেছে এখন, কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে। স্বপ্না, স্বপ্না, স্বপ্না তুমি এসেছো? স্বপ্না, হ্যাঁ তুমি এসেছো? বাবা, খোকা, কোথায়
বাবা এই তো খোকা। আমি যে চোখে কিছু দেখা পাচ্ছি না বাবা, আমি যে চোখে কিছু দেখা পাচ্ছি না। শর্মা, আমাদের সন্তান উঠেছে, আমরা দুজনে মিলে আমাদের সন্তানের গায়ে যাই চলো না শর্মা, ও দেখে না ও খুব খুশি হবে। তোমাকে অনেকদিন দেখে না, চলো শর্মা চলো, আমরা আমাদের সন্তানের কাছে যাই। ও বুঝেছি শর্মা, তুমি এখনো পর্যন্ত আমার উপর রেগে আছো তাই না? রাগ করো না, চলো না চলো না চলো না শর্মা, চলো না। আমি যে ভুল করেছি গো। তুমি ভুল করেছো? আমি পাপ করেছি। তুমি কি পাপ করেছো শর্মা? আমি না, আমার নিজের হাতে আমার সন্তানের দুটো চোখ নষ্ট করে দিয়েছি। তোমার মতো নারী আর যাই হোক কখনো কারো মা হতে পারে না। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কি বলছো স্বপ্না? আমার মায়ের কোনো দোষ নেই, উনি যে আমার মা। গর্বে ধরে নিজের সন্তান হলে যে খুনি। স্বপ্না, শেষ দেখাটা দেখবো বলে আমি মরিনি। বাবু, এখনো যে আমার শেষ দেখা বাকি আছে মা, এখনো যে আমার শেষ দেখাটা বাকি আছে। কাছে পেয়ে নিজের সন্তান ছিলাম না আমি, আর টাকার লোভে নিজের ছেলের কাটিলে মনি। বাবা তুমি কি বলছো? আমরা সবাই জানি কুসন্তান হয় কোনোদিন কুপিতামাতা হয় না, কারণ আমার মায়ের কোনো ভুল হতে পারে না, উনি যে আমার গর্ভধারী জননী। গর্বে ধরে নিজের সন্তান হলে যে খুনি। শেষ দেখাটা দেখবো বলে আমি মরিনি। কাছে পেয়ে নিজের সন্তান ছিলাম না আমি, টাকার লোভে নিজের ছেলের কাটিলে মনি। কত আশা ছিল হলো না পুরো, মনে কত আশা ছিল হলো না পুরো। সবটা আমি বুঝিনি তখন, যা ঘটেছে এখন কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে তখন। আমি বুঝিনি তখন, যা ঘটেছে এখন কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে তখন। চুপ করো শর্মা, তুমি মা হতে পারো না, মা নামের কলঙ্ক। বাবা, মা ছিল তারা, কৌশল্যার মতো মা ছিল বলে রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, দৈবকীর মতো মা ছিল বলে আজকের কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছে। তাই তুমি মা নয়, মা নামের কলঙ্ক। ভুল করেছি ওগো স্বামী, ক্ষমা করো না। আর মা হয়ে গর্বে ধরে ছেলে চিনলে না। বাবা তোমার ভুল হচ্ছে বাবা, আমার মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। আমার মায়ের নামে কোনো অপবাদ দিও না। বিনা মেঘে পড়ে বাজ কিসেরই কারো। ভাগো খোকা, কার্তিক দা গানে লেখে আমার জীবন। মা, আমি জানি আমার যাবার সময় হয়ে আসছে মা, জানি না তোমার কতটুকু কষ্ট দিয়েছি। মা গো, তুমি কোনো দুঃখ পেও না। ভুল করেছি ওগো স্বামী, ক্ষমা করো না। মা হয়ে গর্বে ধরে ছেলে চিনলে না। বিনা মেঘে পড়ে যে বাজ কিসেরই কারো। কার্তিক দা গানে লেখে আমার জীবন। আমার মনে কত আশা ছিল হলো না পুরো, আমার মনে কত আশা ছিল হলো না পুরো। খোকা, আমি বুঝিনি তখন, যা ঘটেছে এখন কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে তখন। আমি বুঝিনি তখন, যা ঘটেছে এখন কেঁদে কেঁদে মামা বলে ডেকেছে তখন। বাবা তুমি দুঃখ করো না বাবা, হয়তো তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না, আমার যে যাবার সময় হয়ে গেছে বাবা। তুমি বলতে না বাবা যে ওরে খোকা, তোর মা একদিন না একদিন ঠিক ফিরে আসবে, কিন্তু বলো না বাবা আমার ভাগ্য দেখো, আজ আমার মা আমার সামনে,
কিন্তু আমার মাকে আমি দেখা পাচ্ছি না। মা গো, তুমি আমার কাছে আসবে মা? আমি যে তোমার দেখা পাচ্ছি না মা, তুমি আমার কাছে আসবে মা? বলতে পারো মা, আমি কি অপরাধ করেছিলাম? আমার কি ভুল ছিল? তোমার গর্ভে 10 মাস 10 দিন আমাকে তুমি ধারণ করেছিলে, ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিলে, এটাই কি আমার ভুল? নাকি তোমার গর্ভে আসাটাই আমার ভুল? মা গো, যদি আমি কোনো ভুল করে থাকি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্বপ্না, আমি আসি স্বপ্না। হয়তো তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি স্ত্রীর স্বীকৃতি দিতে পারলাম না, তবে তুমি দুঃখ করো না। আবার যদি পুনর্জন্ম হয়, তোমার সঙ্গে যেন আমার দেখা। আমি চলে আশানের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু বলে যায় মিনতি করে গেলাম। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু বলে যায় মিনতি করে গেলাম। আমি চলে গেলাম। স্বপ্না, মা গো! একবার আসে প্রেম, কাঁদে বারবার, বেদনাকে সাক্ষী করে তার একবার আসে প্রেম, কাঁদে বারবার, বেদনাকে সাক্ষী করে তার হাহাকার। প্রেম এক অভিশাপ, নেই তার কোনো মান, প্রেম এক অভিশাপ, নেই তার কোনো মান। সাজানো সপনা ধুধু বালু যে প্রেমেতে স্বপ্ন দেখে রাত জাগে দু নয়ন, চিতারা গুনে দেখি সেই প্রেম চলছে এখন।